স্কুলে কলেজে ছাত্রদের ছাত্রীদের অনেক মারধর করে, টিচাররা শিক্ষকরা অনেক মারধর করে। এখন দেখতেছি দিন শেষে যে মাদ্রাসার হুজুররাও এভাবে কি মারতে পারে একটা একটা ছাত্রকে? বলেন, ছাত্র নাইলে গোসল করতে চায় নাই সেই জন্য কি সে মারতে পারে? সে তার বাবা মার কাছে বিচার দিতে পারে যে আমি আমি আপনার ছেলেকে যে কথাগুলো বলি আপনার ছেলে সেই কথাগুলো শুনে না, সেটা তার বাপ মার কাছে বিচার দিতে পারে। এখন ধরেন সেই বাচ্চাটাকে আরো একবার মারছে, রোজার মধ্যে মারছে, এরপরে এই যে এই যে এত মারলো, এটা কি তার উচিত হয়েছে বলেন? এখন আমাদের বাচ্চাকে কোথায় নিরাপদ বলেন? না স্কুলে নিরাপদ, না মাদ্রাসায় নিরাপদ, কোথায় আমাদের বাচ্চারা নিরাপদ সেটা সবার কাছে জানতে চাই। যে আমাদের মাদ্রাসা আলেম বানানোর জন্য আলেম বানানোর জন্য আল্লাহর পথে নেওয়ার জন্য আমরা বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় দিই, আমরা সেইখানে যদি আমরা নিরাপত্তা না থাকি, সেইখানে যদি আমাদের হেনস্থা হইতে হয়, আমাদের বাচ্চাকে মারধর করে খারাপ কথা বলে, তাহলে আমার বাচ্চারা কোথায় নিয়ে পড়ালেখা করাবো? কোথায় আমাদের বাচ্চা কাচ্চার নিরাপত্তা সেটা বলেন। ঠিক আছে, আমরা তো দিন শেষে একটা বাবা মা চায় আমাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক, আল্লাহ মানে যে যেটা পড়াইতে চায় সেইভাবে। এখন যদি স্কুলও সেইভাবে মারে, আবার কলেজেও মারামারি, আবার মাদ্রাসা, আচ্ছা স্কুল কলেজে নাইলে মারামারি সেটা বুঝলাম, এরকম মারামারি করে, তাহলে বাচ্চারা মাদ্রাসাও যদি এরকম মারে, টিচাররা মারে, হুজুররা মারে, তাহলে এই বাচ্চা কাচ্চা কোথায় পড়াবে বলেন? আমরা কোথায় নিয়ে বাচ্চা কাচ্চাকে পড়াবো আমরা জানি না, তাহলে কি ঘরে বসে রাখবো আমাদের বাচ্চা কাচ্চা বলেন? এভাবে যদি সবাই মারে, আর মারা কি একভাবে দুইভাবে মারছে, ওরে মায়ের কোনো শেষ নাই। আর একটা দেখলাম যে এক হুজুরে পাও ধইরা রাখছে, আর এক হুজুরে পায়ের মধ্যে বাড়ি দিতেছে, এটা কি উচিত? একটা অন্যায় করতেই পারে, একটা বাচ্চা একটা অন্যায় করতেই পারে, যেহেতু তারা এখানে বন্দি থাকে, সেক্ষেত্রে একটা কাজ কইরাই ফেলে, সেটা বুঝাইতে হবে, বাবা মার কাছে বিচার দিলে সে বাবা মা বুঝবো। ঠিক আছে, এই যে ধরেন একটা বাচ্চাকে দেখলাম এমন মায়ের মারতেছে, আবার দেখলাম আরেকটা জায়গায় দেখলাম যে বড় এরকম চেরা লাঠি আছে না, চট্টা কাঠের লাঠি, সেই লাঠি দিয়ে বাইরেতে লাঠি ভেঙে হালাইছে। আর একটা দেখলাম যে একটা একটা বাচ্চার এইরকম লাঠি দিয়া, মানে পিঠের মধ্যে লাঠি দিয়া সে চাপ দিতেছে, মানে পিঠের মধ্যে চাপ দিয়ে মাথাটাকে নিচু করে লাঠিটাকে ঘুরাইতেছে। এটা কি উচিত? এটা গুলো উচিত না। তাইলে আমাদের বাচ্চা কাচ্চা কোথায় পড়াইতে দেবো? না স্কুলে শান্তি আছে, না মাদ্রাসায় শান্তি আছে, কোচিং এ শান্তি নেই, কোথাও শান্তি নেই, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ করবো বলেন? আচ্ছা পড়ালেখা পারে না, তারা বুঝাইতে হবে। এমন মায়ের দেয়, দেখলাম ওই দিনকে এমন মায়ের দেয়, আশেপাশের কেউ তাকে ধরে না। ওই দিনকে দেখলাম এমন মারতেছে, পাও ধইরা, পাও এক হুজুর পাও ধইরা রাখছে, আর এক হুজুরে মারতেছে। এটা কেন? আচ্ছা স্কুল কলেজে যারা পড়ে তারা অতটা বুঝে না, বা আপনাদের কাছে তো দিনের আলোর জন্য দিছে না, আখেরাতের কাজের জন্য আপনাদের দিছে, দিনের পথে আসবে, আল্লাহর কাজ করবে সেই জন্য দিছে। আপনারা এমন কাজই করেন যাতে আপনাদের কাছে আর বাচ্চা কাচ্চারা পড়তে না দেয়। স্কুলেও তো মনে হয় এতটা মারে না, মাদ্রাসায় যে মারটা মারে স্কুলে মনে হয় এই মারটা মারে নাই, এত কেন? আপনারা যদি পড়াইতে নাই পারেন কেন মাদ্রাসা খুলবেন বলেন? কেন মাদ্রাসা খুলবেন? আপনারা মাদ্রাসা খুলেন, এটা বলতে পারেন যার যার সময়ে নিয়ে যাবো বাচ্চা কাচ্চা, আপনারা সেইখানে রাখবেন, তাদের তাদের মা বাপরা টাকা দিব, সেই টাকায় আপনারা চলবেন, অথচ বাচ্চারা এইভাবে মারবেন কেন? বাচ্চাকে রাখা দেন, তাদের বাপ মায় খাওয়ানোর টাকা দেয়, আপনাকে থাকে সেই টাকা দেয়, তারপরও কেন বাচ্চাদের সাথে এরকম করবেন? আপনারা পারবেন না যে আপনারা পড়ার টাইমে দিয়ে যাবেন, আবার পড়া শেষ হইলে নিয়ে যাবেন, সেটা তো বলেন না। আপনারা লাভের লেগে আপনাদের এখানে থাকলে ভালো হবে, পড়ালেখা ভালো, মানে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, সবকিছু পড়তে পারবে, সেই জন্য আপনারা রাখেন আপনাকে স্বার্থের জন্য না। যে 3 বেলা কি খাওয়ান? ডাইল আলু ভর্তা, ডাইল খাওয়াইয়া টাকা লইয়া যান। আপনাদের এখানে থাকলে সেটা করে টাকা নিতে হয় কেন? আপনারা যে দিনের কথা বলেন, বাচ্চাকে দিনের পথে নিবেন, আপনারা কি আপনাকে স্বার্থ ছাড়া দিনের পথে নিবেন না? আপনার তো একটা বাচ্চারা ফ্রি পড়ান না, মাসে টাকা লয়ে যাইতেছেন, খাওয়ানোর টাকা দিতে হইতেছে, সবকিছু দিতে হইতেছে, আপনারা দিনের পথে নিবেন কেন? আপনারা একটা ভালো একটা পড়ালেখা করাইবেন, একটা জায়গায় দাঁড় করাইবেন, আল্লাহর দিনের পথে নিবেন, সেই জন্য। তারপরও আপনারা কিন্তু আপনার স্বার্থ ছাড়া দিনের পথে নেন না, আপনারা টাকা দিয়েই কিন্তু ওই যে দেখেন প্রতি মাসে খাওয়ানোর টাকা দিতে হইতেছে,
পরে প্রতি মাসে বেতনের টাকা দিতে মানে পড়ার যে পড়ানোর টাকাটা দিতে হইতাছে, সবকিছু দিতে হইতাছে, তারপর আপনার দিনের পথে নিবেন ভালো কথা, তারপর বাচ্চা কাচ্চা একটু দুষ্টুমি করতে পারে, সেই জন্য তো সেই বাচ্চাটাকে এমনি মারতে হবে? মারা উচিত হয়েছে আপনাদের? বলেন আপনারা কোথায় আপনারা স্বার্থ ছাড়া? এক মাসে বেতন না দিতে পারলে আপনারা, আচ্ছা বেতন ছাড়া কি আপনারা ভর্তি করান? ভর্তির টাকা না দিলে আপনারা মাদ্রাসা ভর্তি করান না কেন? হ্যাঁ, দিনের পথে নেওয়ার জন্য দিনের পথে দিছি বিধায় আপনারা যে এরকম মারবেন সেটা কিন্তু উচিত না। যদি আমার কথাগুলো ভালো থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও বলছি, আমাদের বাচ্চা কাচ্চা কোথায় নিরাপত্তা, কোথায় কি আমাদের বাচ্চা কাচ্চা শিখবে? এরকম যদি হুজুররা মারে তাইলে কিভাবে আমাদের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াইবো বলেন? পড়াবো জানি না। যদি আমার কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।